ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন, এই যুদ্ধে পিছু হটা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নাই। এই যুদ্ধ দীর্ঘদিন চালানো হলে এর পরিণতি ভালো হবে না। এতে মধ্যপ্রাচ্যের তেল, জ্বালানি, পানি শোধনাগার সহ সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা গোটা বিশ্বে এর নেতিবাচক প্রভাব পড়বে। ইতিমধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে, ইরান এমন ক্ষতি করার সক্ষমতা রাখে যা যুক্তরাষ্ট্রের পক্ষে সহ্য করা খুবই কঠিন এবং বিশ্বের জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই যুদ্ধ মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদের পরিকল্পনায় শুরু করেছিলেন ট্রাম্পকে বোঝানো হয়েছিল এই যুদ্ধে ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন করা সম্ভব, ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়া সম্ভব এবং এর ফলে ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীকে দুর্বল করা সম্ভব, যার ফলে ইরানে মার্কিন সমর্থিত একটি সরকার বসানো সম্ভব হবে। ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো ইরানেও একই ঘটনা ঘটবে, কিন্তু বাস্তবে ভেনেজুয়েলা আর ইরান যে একেবারেই ব্যতিক্রম তা তিনি বুঝতে ভুল করেছেন। ইতিহাস, প্রযুক্তি, ভূপ্রকৃতিগত অবস্থান, সামরিক সক্ষমতা, আদর্শিক সরকার ব্যবস্থা, এই সব বিষয়ে ইরানের সঙ্গে ভেনেজুয়েলার আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যে কারণে কারাকাসে যেটা সম্ভব হয়েছে, ইরানে সেটা সম্ভব নয়। বাস্তবে ইরানের সরকার ভেঙে পড়েনি, বিপ্লবী গার্ডস বাহিনীকে দুর্বল করা সম্ভব তো হয়নি, বরং তারা আরো সুসংহত হয়েছে এবং রাষ্ট্রের উপর তাদের কর্তৃত্ব আরো বেড়েছে। আর একটা বিষয় ধারণা করা হয়েছিল, ইরানের সরকারের বিরুদ্ধে হামলা শুরু হলে তাদের ক্ষুব্ধ জনগণ, প্রতিবাদী জনগণ রাস্তায় নেমে ইরান সরকারের পতনের দাবিতে আন্দোলন করবে। বরং এর উল্টোটা হয়েছে, ইরানের সরকারের উপর যখন হামলা চালানো হলো তখন বরং ইরানের ধরনের জনগণ, সব শ্রেণী পেশার জনগণ আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। যুদ্ধের 2 মাস পর দেখা গেল ইরানের শাসন ব্যবস্থা তো পরিবর্তন হয়নি, বরং এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে এই যুদ্ধ থেকে পিছু হটা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের কিছু হিসাবে ভুল ছিল। যুক্তরাষ্ট্র ইরানকে ভুলভাবে বিচার করেছে। ইরান একটি প্রাচীন সভ্যতা যার ইতিহাস প্রায় 5000 বছরের। তাদের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস অনেক গভীরে। তাই এ ধরনের সভ্যতাকে শুধু হুমকি এবং বোমা ফেলে নির্মূল করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের প্রযুক্তিগত সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। ইরানের প্রযুক্তিগত ও গাণিতিক সক্ষমতা অনেক উন্নত। তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং নিজস্ব উপগ্রহ ব্যবস্থা রয়েছে। 40 বছরেরও বেশি সময় ধরে থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে এমন সক্ষমতা তৈরি করা চারটিখানি কথা নয়। আরেকটি বিষয় হচ্ছে যুদ্ধের ব্যয় সংকুলনের একটা বিষয়। এই যুদ্ধে যখন ইরান $20,000 একটি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, সেই হামলা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রকে প্রায় $40 লাখ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। এই অসম ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তগত বিষয়ে কিছু জটিলতা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নাই, যা নিয়ে তাদের ভিতর বিরোধের কারণে গোয়েন্দা প্রধান পদত্যাগ পর্যন্ত করেছে। এই সব অবস্থা মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামনে এখন পিছু হটা ছাড়া আর কোনো সহজ রাস্তা নাই। এখন একমাত্র সলিউশন হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পিছিয়ে গিয়ে বিজয় ঘোষণা করা।